শুনলাম তোর নাকি বিয়ের কথা চলতেছে। ছেলেটা কি কি করে? আমি দেখি নাই আপা, আব্বাই শুধু জানে। আমার শুধু জানাই রাখছে, কালকে আবার পোষা আমার দেখতে। জয় ভাই, আমার মায়ের জামাটা কি হয়েছে? হয়েছে, দারুণ দিতেছে। ও জয় ভাই, ও আমার সাথে তো বলনি তো, আমরা একলাগে কলেজে পড়ি। জানি। আপনি জানেন কেমনে? জানবো না কেন, আপনাদের এলাকার কাছে আমার দোকান, আর দুজন তো প্রতিদিনই কলেজে যান একসাথে, দেখেই বোঝা যায় আপনারা দুজন সই। জয় ভাই, আমি তাহলে আসি। হ্যাঁ, কিন্তু চল। জয় ভাই কিন্তু জামাটা ভালোই বানায়, বুঝছিস? তুই তুই চাইলে জামা বানাইতে পারিস। আচ্ছা, তোমার জহির ভাই আমার দিকে আমরা তাকাইছিল কেন? তাই দূর কিছু কও। শোন, জহির ভাই কিন্তু খুব ভালো মানুষ, আর তোর মতো সুন্দর মায়া দেখলে যে কেউ তাকাই থাকবে। কিছু কও আপা, আমার যে কালকে দেখতে আইবো এটা ভেবে তো আমার ভয় লাগে, আমার শরমও লাগে, আমি যে কি করবো। ভাই সাহেব, আমার মেয়েটা কিন্তু খুব সরল মনের, কলেজে পড়ে। আমার ইচ্ছা বিয়ের পরেও যেন মেয়েটা লেখাপড়া চালায় যেতে পারে। আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, ওর যতদূর ইচ্ছা ততদূর পড়াশোনা করতে পারবে। ভাই সাহেব, আপনার মেয়ের সম্পর্কে জেনে আমরা এখানে আসলাম। আমার ভাইটা বিদেশ থাকে তো, আর বিদেশ থাকলেও কি হবে, দেশে ওর মন পড়ে থাকে। আমার ভাইটা খুব ইনোসেন্ট ছেলে তো, আমরা একটা সহজ সরল মেয়ে খুঁজতেছিলাম। ভাইটা কি হলো? আলহামদুলিল্লাহ। তো আপনার মেয়েকে একটু দেখি আমরা। জি জি। রাহেলা, রাহেলা, তাড়াতাড়ি মেয়েকে নিয়ে আসো। আসতেছি। আসো আসো। বুঝলেন ভাই সাহেব, আর মেয়েটা আল্লাহ দিলে দেখতে শুনতেও সুন্দর, আর খুব নরম, একটা নরম মনের মেয়ে। ওরা খুব আদর সোহাগ দিয়ে বড় করছি। আসো মা, আসো। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার পুরো নাম কি? মোসাম্মদ নিতু আক্তার। বাহ, কি চমৎকার নাম। বসো বসো বসো। বসো মা। অবশ্যই বাইক না মা, তোমার ঘুমটাটা একটু উঠাও, আমার বাইক না তোমাকে একটু দেখতে চায়। হ্যাঁ মা, তোমার ঘুমটাটা উঠাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা কিছু মনে করবেন না, মেয়েটা আমার খুবই লাজুক প্রকৃতির। আমরা এরকম লাজুক পেয়ে খুঁজতেছিলাম। জি আলহামদুলিল্লাহ। মামা, আমি এই মেয়েকেই বিয়ে করতে চাই, তুমি পাকা করে ফেলো। তো ভাই সাহেব, আমার বাইকটা হবু বউ পেয়ে গেছি, সামনের মাসে দিন তারিখ ঠিক করে ফেলেন।
আপনি খরচ নিয়ে ভাববেন না, বিয়ের সমস্ত খরচ আমার মাশাআল্লাহ অনেক টাকা। বিয়ে সাহেব তাহলে আমরা আজকে উঠি। তাহলে ভাই সাহেব কিছু মুখে দেন। বাকিনা হ্যাঁ চল। ও হ্যাঁ হ্যাঁ আব্বাজান আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এদিকে দেখতো চুল খাইতেছ? কিছু নাই। আচ্ছা মা, তুই এমনি দৌড়ে চলে এলি কেন গো সামনে থেকে? তো কি করবো, যেমনি আমার দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইছে, আমার তো শরম করছে। পোলাটা তোকে খুব পছন্দ করছে, খুব তাড়াতাড়ি বিয়ের ডেটও হয়ে যাবো। মারে তোর পছন্দ হয়েছে? মা কি যে কও, আমার শরম করে। আচ্ছা, উনি কি কাম করে? বিদেশি ব্যবসা করে। তোর আব্বা খোঁজ খবর নিচে, এলাকার সবাই খুব প্রশংসা করছে। তোর আব্বা খুব ভালো, তুই সুখে থাকবি না? আচ্ছা মা, সুখ কারে কয়? মানুষ কেমন থাকে তার সুখ করে? কি আজগবি কথা কস তোমার? ভালো থাকলেই তো মানুষ সুখে থাকে। আর এই বালাটা হইল সুখের কাছে চলে যাওয়া, যেমন আমি তোর বাপের কাছে আছি। কি যে কও, আমি কিছু বুঝি না, তোমার কথা কোনো আগামাতা না। এদিকে আয়। এত আজগবি কথা কস কেন? মানুষ ভালো থাকলেই তো সুখে থাকে। আর এই বালাটাই তো মানুষ অন্য আরেকজনের কাছে খুঁজে পায়, যেমন আমি তোর বাপের কাছে খুঁজে পাইছি। কি কও মা, তোমার কথা আগামাতা কিছু বুঝি না। আগামীটা বোঝা লাগবে না। আমি যেটা করতে আছি সেটা তো আমি ভুলেই গেছি। সেটা হচ্ছে তোর হবু জামাই তোর কালকে দেখা করবো। কি জানি একটা জরুরি কথা আছে। ঠিক আছে। নিতু, কেমন আছো তুমি? একবার তো বললাম ভালো আছি। ও হ্যাঁ, একবার তো বললা ভালো আছো। ভালো আছো, আসলে আমি একটু নার্ভাস তো, এই কারণে ভুলে গেছিলাম। মানে জীবনে এই প্রথম কোনো মেয়ের সামনাসামনি দাঁড়িয়ে আমি কথা বলছি, এই জন্য একটু নার্ভাস। আপনি কেমন আছেন? আমি আমি চমৎকার, মানে ভালো আছি। আমি সবসময় ভালো থাকি। আমার আসলে তোমার সাথে দেখা করার একটা মানে উদ্দেশ্য আছে, মানে মানে আবদারও বলতে পারো আর কি। মানে আমি তো বিয়ের পরপরই আসলে চলে যাব, মানে কমপক্ষে 6 মাস ওইখানে আমাকে থাকতে হবে। তো ওই সময়টা আসলে আমি তোমাকে অনেক মিস করব। এখন আমি কি করতে পারি? না, তুমি আসলে কিছুই করতে, মানে চাইলে তুমি অনেক কিছুই করতে পারো। আপাতত মানে তুমি যদি স্মৃতি হিসাবে মানে আমার জন্য তোমার নিজ হাতে একটা জামা বানিয়ে দিতে, মানে আমি বিদেশে থাকতে মানে তোমার মানে ধরো আমার মন খারাপ হলো, তোমাকে খুব মিস করতে থাকলাম, তখন তোমার জামাটা আমি গায়ে দিতাম। মানে মনে হতো যে তুমি আমাকে জড়িয়ে ধরে আছো, আমাকে আমার পাশে আছো। মানে এটা তাড়াহুড়া নাই, মানে গায়ে হলুদের দিন তুমি আমাকে উপহার হিসেবে দিতে পারো, মানে দেয় না মেয়েরা। কিন্তু আমি তো জামা সেলাই করতে পারি না। ও, তুমি জামা সেলাই করতে পারো না? কিন্তু শিখে ফেলো, মানে জামা সেলাই করা কিন্তু খুব কঠিন কাজ না। করবে না? চেষ্টা করব। চেষ্টা করবে, থ্যাংক ইউ। আরেকটা কথা ছিল। আবার কি কথা? না মানে ছোট্ট কথা, মানে তুমি তো অনেক সুন্দরী, মানে মাশাআল্লাহ অনেক সুন্দরী। মানে তোমার তো আসলে যথেষ্ট বয়সও হয়েছে। আমি কাউকে পছন্দ করি কিনা? অনেক ইন্টেলিজেন্ট। মানে কাউকে পছন্দ করো কিনা? না, আমি জানি তুমি কাউকে পছন্দ করো না। তুমি কাউকে পছন্দ করলে তো তুমি আমাকে বলতেই, তাই না? আরে ওইটা আসলে এত গুরুত্বপূর্ণ বিষয় না, না বললেও পারতাম আমি, আসলে আমি তো জানি। তো আমরা কি বসবো আরেকটু, নাকি সামনে থেকে ঘুরে আসবো? বাসায় যাই।
বাসায় আর একটু থাকি না। না, মা দুশ্চিন্তা করবে, বাসায় যাই। ও আম্মু টেনশন করবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে বাসায় যাই। তোর হবু জামাই তোরে কি কইছে? উনি কিছু কয় নাই, আবদার করছে। সে আমার হাতে সেলাই করা জামা পরতে চায়, তাও সেটা তারে হলুদের দিন দিতে হইব। রোমান্টিক রে, রাখো তোমার রোমান্টিক। আমি তো টেনশনে মরে যেতেছি। টেনশন কিসের? টেনশন হইব না? তুমি কি জানো আমি জামাইতে পারি? আরে বানাবো কি, আমি তো শুয়ে শুতে ঢুকেতে পারি না। আমি তো কথাও দিয়ে ফেলাইছি। আরে পারবি পারবি, শিখবি। কেমনে শিখমু? আমরা শিখাই বাবা কেনা কেনা আবার জহির ভাই, আমাগো গ্রামে তো একটাই টেইলার্সের দোকান। আমি জহির ভাইরে কইয়া দেবো, সে তোরে শিখাই। জহির ভাই? হ্যাঁ। এই জহির ভাই, খারাপ আপনার কাছে যাইতেছিলাম, আপনার সাথে জরুরি কথা আছে। কেমন আছেন? ভালো আছে জহির ভাই, ও আপনার কাছে সেলাইয়ের কাম শিখবো। ওর সামনের মাসে বিয়া, ওর জামাই কইছে ওর হাতে বানানো জামা পরবো। আপনার কিন্তু 1 মাসের মধ্যে শিখান লাগবো। ও বুঝছি। কি শিখাবেন না আমারে? শিখামো না কেন, শিখামো কাল থেকে আসে। তাইলে তো তোর আর কোনো চিন্তাই নাই। জহির ভাই, আমরা তাহলে আসি। তো ওইদিকে একটু যাই। আচ্ছা ভাই, আসি। ফারুক, আজকে কি রিয়ার আসছিল? যা। ওয়ালাইকুম আসসালাম। আসেন, বসেন, আপনার জন্য অপেক্ষা করতেছি। শোনেন, জামা বানাইতে হইলে প্রথমেই গায়ে ঠিকঠাক মাপ নেওয়া লাগবে। গায়ে ঠিকঠাক মাপ না হইলে গায়ে জামাটাও ঠিকঠাক হইবে না। এখন তাহলে কেমনে শুরু করবো? দাঁড়ান, আপনার আমি আমার একটা শার্ট দিয়ে বুঝাই। নিয়ে আসছি, এই যে ধরেন আমার শার্টটা, এটার মাপ নিবেন। ধরেন কোমরের মাপ নিবেন। কোমরের মাপ কত? এই আসতেছে 22। এরপরে দেন বুকের মাপ, এই হচ্ছে এখানে হলো বুকের মাপ। আর এখান থেকে হলো ঝুল, এখান থেকে এই যে শার্টটা যে লম্বাই, এটা হলো ঝুল। এই পর্যন্ত হচ্ছে ঝুল, এটা ঝুল বলে। তারপরে আপনি এটার কাঁধ মাপবেন, এই যে বুঝছেন? এখন আপনার কাজ হইল আপনার হবু জামাইয়ের একটা জামার মাপ নিয়ে ওই মাপ অনুযায়ী জামা বানানো শুরু করবেন। প্রথম ভুল হইব, কিন্তু ভুল হইতে হইতে দেখুন শিখে গেছি। আচ্ছা, আপনার একটা কথা দিকেই কিছু মনে করবেন না তো? বলেন। মানুষের সুখ বলতে কি বোঝায়? মানে মানুষের যে সুখী, এটা কি দেখা যায়, মাপা যায়? হঠাৎ এই প্রশ্ন।
সুখ কারে করে আমি জানি না, তবে মনে হয় মাইশের মাঝে মাইশের সুখ। যার যার মনে মানুষ সেই সুখটা বুঝতে পারে, ছুঁতে পারে। মনের মানুষ কারে কয়? যার মধ্যে নিজের জগৎটা পাওয়া যায়, যার মধ্যে আপনার পাওয়া যায়। বাদ দেন, কয়েকদিন পরে তো আপনার বিয়া, মন দিয়ে সেটাই কাজটা শিখেন। আচ্ছা আমি গেলাম। আচ্ছা, একটা মাপের ফিতা নিয়ে নিন। ঠিক আছে। এই ঠিক আছে? হ্যাঁ মাপ ঠিক আছে? ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জয় ভাই দেখে না ঠিক হয়েছে কিনা। সুন্দর হয়েছে তো। এই যে দেখেন, এই ধরে এই সোজা রেখে টান রাখতে হবে, এই যে। আর কুচি দিতে হলে আপনার এই দিকে এই একটা আপনার দুইটা ভাঁজ দিয়ে নিলে কুচি হয়ে যাবে। এই হয়ে এই যে সুন্দর হইতেছে। হবে। ইস রে, আহা, আপনি সাবধান থাকবেন না। ব্যথা পাইছেন তাই না? চলেন, আজকে আর কাজ করা লাগবে না, বাড়ি যান। আমি আসি তাহলে। দাঁড়ান, আপনার আগে দিই। চিন্তা করেন না, থাক, ফারুক আইতেছে, দেখবো। সেটা একটু সাবধানে করো, এরকম আর একবার শুই ঢেকে গেলে দেখলো মন উঠে গেছে। মন উঠে গেলে তো চলবে না, সেটা তো করতে হবে, শিখতে হবে। তোমার জন্য গোলাপ নিয়ে আসলাম, কিনে আনি নাই দোকান থেকে, বাগান থেকে টাটকা গোলাপ। টাকা দিতে চাইছিলাম, টাকা নেয় নাই। যখন বললাম আমি আমার হবু বউকে দিব, তখন আর টাকা নেয় নাই। সুন্দর না? তাই নিতু একটা কথা ছিল, বলবো? না থাক, না বলি, তুমি আবার কিছু মনে করতে পারো, নাই বলি। সমস্যা নাই, বলেন। বলবো? নিতু, শুনলাম যে তুমি নাকি ওই টেলর মাস্টারের সাইকেলে করে বাড়ি ফিরো। না মানে আমি কিছু মনে করি নাই, মানে লোকজন বলা বলি করতেছে আর কি। এই কথাটা ধরো আমার ফ্যামিলির কানেও গেছে, আমার এলাকার মুরব্বীদের কানেও গেছে, ওইভাবে আর কি আমার কানেও আসলো। আমি একদমই কিছু মনে করি নাই।
মানে আমার মনে করার কিছুই নাই, আমি ওই টাইপের ছেলেই না, আমার এই ধরনের মন মানসিকতাই নাই। তো ধরো মুরব্বীরা বলে না যে বিয়ের আগে কয়েকদিন পরে বিয়ে হবে, এই মেয়ে আরেকজনের সাইকেলে করে ঘুরে, এটা একটু খারাপ দেখা যায় না, এই জন্য আর কি তোমার সাথে শেয়ার করলাম। তুমি আমার কিছু মনে করো না, আমি ওই মন মানসিকতার ছেলেই না। হ্যাঁ, কিন্তু আমরা কি এনে দাঁড়ায় থাকবো নাকি আমরা একটু হাঁটাহাঁটি করবো? না, দরকার নাই, হাঁটা দরকার নাই। আমরা এখন হাঁটলাম, তারপরে লোকজনে আবার সমালোচনা করা শুরু করলো যে বিয়ের আগে হাঁটাহাঁটি শুরু করছি। এইরকম আমি রিস্কে যেতে চাই না বাবা। তাহলে বাসায় চলো তাহলে। শুনেন, এদিকে আসেন। বসুন। আজকে মেশিনে বসা লাগবে না, আজকে আপনার একটা রুমাল দিই, রুমালে আপনার হবু জামাইয়ের নাম লেখেন, উনি খুশি হবেন। আচ্ছা, নেন, যে রুমাল, এই যে সুই সুতা। কই লিখছেন? কি হয়েছে দেখছেন? না হয় নাই, আমি বাড়িতে যেয়ে করবো। আসি আমি। নিতুর মা, তোমার চা কই? ওমা নিতু, আব্বা, তোর জামা বানানো শেখা হয়নি? হইতেছে তো, কিন্তু মাপে একটু ভুল হইতেছে। মানে কি? জয়িত তোর ঠিক মতো শিখাইতেছে না? শেখাই তো। আব্বা, তোমার একটা কথা কই। কি কথা ক? আমার তো সামনে পরীক্ষা, পরীক্ষাটা শেষ হোক, তারপর বিয়েটা করলে হয় না? না, হয় না, এরকম সম্পর্ক বারবার আসে না। কি কইতাছস? সবকিছু ঠিকঠাক, এখন কি বিয়ে পিছান যাইব? তোর আব্বার এটা কইয়া তোর আগাই দিলি। কর এটা, কর এটা, ডান দিক দিয়ে শুরু কর। আমার আপা, আমি তোমার কিছু কথা বলতে চাই। কি হয়েছে? জামা বানাতে পারোস না? জামা তো বানাইছি, কিন্তু কিন্তু কি? আমি জাফরের গায়ের মাপ লইয়ে জামা বানাইছি, কিন্তু বানানোর পর দেখি সব জহির ভাইয়ের গায়ের মাপে হয়ে গেছে। আমি একটা কাপড়ে জাফরের নাম লিখতে নিছিলাম, ওটাও জহির ভাইয়ের নাম লেখা ফেলাইছি। কি কইতেছিস? আচ্ছা, এরকম তো হয় প্রেমে পড়লে। তুই কি জহির ভাই প্রেমে পড়ছিস? আমি জানি না আপা, সারাক্ষণ তার কথা মাথায় ঘুরে। তার চোখ দুইটা আমার চোখের সামনে সারাদিন ভাসে। আমি তোর এখন কি করবো? কি করা উচিত? তাহলে তো কাজ কর,
তুই জহির বেড়ে তোর মনের কথা কইয়া তোর কষ্ট লাগলো না? তুই তো সারাদিন কিন্তু তোর খারাপ লাগতো। ফারুক ভাই, জহির আসেন আজকে? নাই এখনো। ফারুক ভাই, হ্যাঁ আমি আজকে গেলাম। আচ্ছা ফারুক মিতু আসে নাই? আইছিল ভাই, চলে গেছে। মিতু, মিতু, আপনার হবু জামাইয়ের শার্টটা। এটা তো বানানো শেষ হয়নি, আর কালকে তুমি দোকানে যাইতাম, তখন নিতাম। আসি। আপনি জানেন মানুষের চোখে পানি আসে কখন? পানি যখন মানুষের অনেক কথা মনে থাকে কিন্তু কইতে পারে না। আমি আসি জহির ভাই। ভাই আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। দোকান বন্ধ করে দিচ্ছেন না? হ্যাঁ, দোকান বন্ধ করে দিলাম। আচ্ছা, নিতু এখানে কোন দোকানে সেলাই শিখে? এই দোকানেই। আপনার তো চিনলাম না। ও আচ্ছা, আমি নিতুর হবু জামাই। রহিমগঞ্জ গ্রামে আমার বাড়ি। বিদেশ থেকে আমি বিয়ে করার জন্য আসছি। আমার নাম জাফর। জহির। ও জহি, আপনি জহি সাহেব। আপনার কাছেই তো নিতু শিখে না? নিতু আপনার সম্বন্ধে অনেক গল্প করছে। ভালোই হলো আপনার সাথে পরিচয় হয়ে। জহি সাহেব, হয়েছে কি, মানে আপনাকে যে কিভাবে বলি আমার একটু লজ্জাই লাগছে। মানে আমার না অনেক শখ যে আমার বউয়ের বানানো জামা আমি করবো। আমি তো বিয়ের পরপরই দেশের বাইরে চলে যাচ্ছি, 6 মাস থাকবো। 6 মাসের মধ্যে কিন্তু ওকে আবার নিয়ে যাবো আমি। তো এই 6 মাস তো আমি একা একা থাকবো। আমি তো ওকে অনেক মিস করবো। তো ওই সময়টা কি হবে জানেন? যখনই আমার মন খারাপ লাগবে, আমি একা একা থাকবো, তখনই আমি ওর বানানো জামাগুলো গায়ে জড়াবো। তখন আমার মনে হবে যে ওই আমাকে জড়াই ধরে আছে। বিষয়টা রোমান্টিক না? জি। মানে আমার বউ কিন্তু খুবই মিষ্টি, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনি কি বলেন? জি। আপনি কিন্তু ওকে ভালো করে বানানো শিখাবে। আপনার কাছে কেউ জামা বানাবো, আর ও যদি বানানো শিখে ফেলে তাহলে তো আমার সব জামা ওই বানাই দিবে। ঠিক আছে ভাই, আসি তাহলে। হ্যাঁ, আর জোসেফ, আপনি কিন্তু অবশ্যই আমার বিয়েতে আসবেন। আপনি না আসলে কিন্তু বিয়ে হবে না। আপনি আমার বউকে জামা বানানো শিখাচ্ছেন, আপনি আসবেন না? আপনি না থাকলে কিন্তু বিয়েই হবে না। ঠিক আছে, আসি ভাই। আসসালামু আলাইকুম। কিরে মা, কাঁদতেছস কেন? মাইয়া হইয়া জন্মাইছস, পরে ঘরতে যাইতে হইব। আমি আসছি না, আমার মা বাপ ছাইরা তোর আব্বা কাছে চলে আসছি না। মা, তুমি বলছিলে না মানুষ ভালো থাকলে সুখে থাকে? আমি মনে হয় সেই সুখ খুঁজে পাইছি। কার কথা কইতেছস? জাফর? না মা, আমি আরেকজনের ভালোবাসি। আসসালামু আলাইকুম। বসো বাবা। জি। জামাটা ভালোই বানাইছো, কিন্তু ফিট হয় না। অসুবিধা নাই, তুমি তো বানানো শিখেই ফেলছো, আরেকটা বানাই দিবা। এই জামাটা তো আপনার গায়ে লাগবো না। এই জামাটা আরেকজনের গায়ের মাপে বানান না, যারা আমি ভালোবাসি, যে আমার সুখ। এসব তুই কি করতেছস? 2 দিন পরে বিয়া, মানুষ শুনলে কি করবো? মানুষের মতো কিছু থাকবো না। তোর আব্বা মরে যাবে, তোর আব্বা মরে যাবে। আমার কথা বলিস। কিন্তু তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? দুদিন পরে আমাদের বিয়ে, তুমি এই সময় বলতেছো যে তুমি আরেকজনকে ভালোবাসো, আমার মাপে বানানো হয় নাই। মানে কি করবো? মা, তুমি আব্বারে বুঝাইও। জাফর, আপনি আমাকে মাফ করে দিয়েন। আমি আপনার সাথে কবুল বলতে পারবো না, আমি আপনার ঠকাইতেও পারবো না। আমি আরেকজনের ভালোবাসি, আমি এই জীবনে তাই হারাইতে চাই না। তোমাকে যেদিন আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কাউকে পছন্দ করো কিনা, কাউকে ভালোবাসো কিনা, সেদিন বলো নাই কেন? তখন বুঝি নাই। এখন আমি কি করব? আপনি আমার মাফ করে দেন। আপনি এলাকার সবারই বলবেন আমি আপনার জামা ঠিক মতো বানাতে পারিনি দেখে আপনি বিয়ে ভাঙা দিচ্ছেন। তাহলে আমার আব্বা আমার সম্মানটা বাঁচবে।
এসব কি করতেছে? ওরে আটকাও, ওরে থামাও, ওরে ফিরে নাও বাবা, তুমি ওরে বোঝাও। আমার কপালে নাই। জহির ভাই, জহির ভাই, জহির ভাই, মিতু, কইছিলেন আপনি আমার মনে মানুষের দেখার জন্য আমার বুকটা চটপট করতেছে। এই যে আপনার মনের মানুষ আপনার সামনে। আমি মানুষের কখনো হারাতে চাই না। আপনি দেখেন আমি শার্ট বানিয়েছি, আমি অনেক চেষ্টা করেও জফরের মতো বানাতে পারি নাই, আপনার ফ্রেন্ডের মতো হয়েছে। এই যে দেখেন রুমাল, এখানে আপনার নাম লিখছি, আমার মনের মানুষের নাম, জফরের নামে না, আপনার নামে। আপনি আমার মনের মানুষ।